গরমের দিনে খুব বেশি তেল ঝাল মশলাদারযুক্ত খাবার দাবার খেতে কিন্তু একেবারে ইচ্ছে করে না। আমরা সবসময় চেষ্টা করি যাতে একটু হালকা পাতলা মাছের ঝোল বা ডাল ভাত তরকারি খেতে। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি রুই মাছের ঝালের রেসিপি। আর সেটা কিন্তু করব অত্যন্ত সহজ পদ্ধতিতে আর ভীষণ হালকা করে। ৩ পিস আমি একটু বড় বড় সাইজের রুই মাছ নিয়েছি। আর তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে মিনিট ৫-৬ রেখে দেব। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি মশলাটা তৈরি করে নেব। মশলাটা আমি বাটবো কিন্তু শিলে। ১ চা চামচ পরিমাণে নিয়েছি হলুদ সর্ষে আর তার সাথে নিয়েছি ১/২ চা চামচ পরিমাণে কালো সর্ষে। এরই সাথে দিয়ে দেব ২টো কাঁচা লঙ্কা আর দেব ১/২ চা চামচ পরিমাণে লবণ। লবণ আর লঙ্কা দিয়ে বাটলে কিন্তু সর্ষে কখনোই তেতো হয় না। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। আপনারা চাইলে সর্ষেটাকে কিন্তু ভিজিয়ে নিয়ে তারপরও বাটতে পারেন, তাহলে দেখবেন বাটতে আরও বেশি সুবিধা হবে। এর মধ্যে কোনো রকম পোস্ত বা তিলের ব্যবহার কিন্তু করব না, শুধুমাত্র আমি একটু সর্ষে বেটে নিচ্ছি। আর সর্ষে বাটার সময় লবণ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। এই অল্প পরিমাণে সর্ষে মিক্সিতে কিন্তু বাটা যাবে না। মিক্সিতে যেহেতু একটু বেশি পরিমাণে বাটতে হয়, সেই জন্য আমি শিল বাটাটাই ব্যবহার করছি। আর শিলে বাটা মশলার স্বাদ তো অবশ্যই আলাদা, সেই জন্য একদম মসৃণ করে আমি দুরকম সর্ষে লবণ আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিচ্ছি। সর্ষে বাটা হয়ে গেলে এবারে এটাকে আমি তুলে একটা আলাদা বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর দেখুন কতটা মসৃণ করে আমি বেটে নিয়েছি। অপরদিকে মাছ ভাজবার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে ৪ টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। যেহেতু মাছ তাই আমাদের সর্ষের তেলেই তো করতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। লবণ দিয়ে মাছ যদি ভাজা হয় তাহলে মাছ কিন্তু কখনোই কড়াইয়ের গায়ে লেগে যায় না আর মাছ ভেঙেও যায় না। মাছগুলো আমার একদম টাটকা, মানে জ্যান্ত মাছ আমি আজকে বাজার থেকে কিনে এনে তারপর রান্না করছি। আর সেই জ্যান্ত মাছের স্বাদ কিন্তু একেবারেই আলাদা। আর টাটকা এবং জ্যান্ত রুই মাছ দিয়ে যে কোনো মাছের ঝোল ঝাল বানানো যাক না কেন, তার স্বাদ হয় অসম্ভব ভালো। খুব বেশি কড়া করে কিন্তু আমি মাছ ভাজবো না। মাছ যদি কড়া করে ভাজা হয় তাহলে আমার মনে হয় মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায়। আমার মাকে তো আমি দেখতাম বেশিরভাগ সময়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে জ্যান্ত মাছের কাঁচা ঝোল করতো। সত্যিই সেই মাছের ঝোলের স্বাদ এবং গন্ধ একেবারেই আলাদা হয়। তবে আমি হালকা করে একটু মাছের পিসগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবারে কড়াইতে যে বাকি তেলটা রয়েছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু এবং 3টে চেরা কাঁচা লঙ্কা। আর আলুর টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে আলু ভাজবার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি আলুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইতে তো অলরেডি লবণ দেওয়াই আছে, তাই আর আলু ভাজবার সময় লবণ দিলাম না। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিলাম পরিমাণ মতন জল। এবারে আলুগুলোকে সেদ্ধ হতে দেব। তবে তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ। সর্ষে বাটার সময়তেও আমরা লবণ ব্যবহার করেছি, কড়াইয়ের তেলেও কিন্তু লবণ আছে, তাই লবণটা আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। আলুগুলোকে আমি 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। ধীরে ধীরে মাছের ঝোলটা ফুটবে আর আলুগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে।
মাছের পিসগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও মিনিট 2-3 ফুটিয়ে নেব। সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাবার কিন্তু প্রয়োজন নেই। আর একদম পাতলা ঝোল আমি করেছি। এর স্বাদ এবং গন্ধ দুটোই আলাদা, তাই এর মধ্যে কোনো রকম কাঁচা সর্ষের তেল এবং ধনেপাতা কুচির কিন্তু ব্যবহার করিনি। 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি পাত্রে ঢেলে নিচ্ছি। গরম ভাতের সাথে এই রকম টাটকা রুই মাছের ঝাল খেতে কিন্তু অপূর্ব লাগে। আমি জানি এটা কোনো নতুন রান্না নয়, প্রত্যেকের বাড়িতেই মাঝে মধ্যে এরকম রুই মাছের ঝাল হয়ে থাকে। আপনারা কে কে এই রেসিপিটা বাড়িতে এইভাবে বানান আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।